শিক্ষার্থী। 2023 সালে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমার দাদার জমি বাবা পায় না, তো বাবার জমি আমি পাওয়ার অধিকার কি করে? আমি এই বছরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি। এবং যখন আমার সহপাঠীরা আমাকে বলতো যে তোর তো কোটা আছে, তোর না পড়লেও চান্স হয়ে যাবে, আমি বলতাম রাখো তোমার কোটা, আমার যদি থাকে মেধা আমার দাদা একজন মুক্তিযুদ্ধের কমান্ডার, আমি চাইলেই সেই সুযোগের সুবিধা নিতে পারতাম। আমার দাদাকে প্রতি মাসে সরকার মোটা অঙ্কের টাকা দেয়, আমার বাবা সেই সুযোগ সুবিধাটা গ্রহণ করেন। আমার তো কোনো প্রয়োজন নেই, আমি কোন অধিকারী কোটার দাবি রাখতে পারি। আমারই বাড়ির পাশে এক রাজাকার, সে এখন হয়েছে মুক্তিযোদ্ধা। রাজাকার যদি হয় মুক্তিযোদ্ধা, রাজাকার যদি হয় যুদ্ধের কমান্ডার, তাহলে আমার দাদাকে যারা যুদ্ধ করলো তারা কে? রাজাকার তার মানে আমরা? রাজাকার আসলে আমরা না। আমাদের প্রাইম মিনিস্টার, সম্মানীয় প্রাইম মিনিস্টার কালকে গতকাল বলেছেন যে আমরা রাজপথে নেমেছি নিজেকে রাজাকার দাবি করার জন্য। আমরা নাকি রাজাকারের অর্থের মূল্যই জানি না, তারাই সব অর্থের মূল্য জানেন। তাহলে আমাদের দাদা, আমাদের যে যোদ্ধা, এরা কেন যুদ্ধ করেছেন? আজকে রাজাকার বলতে নিজেকে অপমান বোধ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টের মূল্য ওনারা বুঝবেন না যে কত কষ্টের জোরে আমরা নিজেদেরকে আজকে রাজাকার প্রমাণিত করছি। সর্বোপরি একটা কথাই বলতে চাই, একটাই কথা, যে দাদার অধিকার থেকে বাবা বঞ্চিত, বাবার অধিকার থেকে আমি কে পাওয়ার? আমার তো জমিই নাই, সেখানে তো যুদ্ধের মানে কোঠা তো সেই দূরের ব্যাপার। আমি এই যুদ্ধের কোঠা চাই, আমি এই মুক্তিযুদ্ধ কোঠা চাই না, আমি এই ট্যাগ চাই না, আমি